আচ্ছা, যদি তোমাদের বলি যে মাত্র একটা ওয়ার্ড শিখলেই অনেক রকমের ইংরেজি সেন্টেন্স তোমরা নিজেরাই বানাতে পারবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? করতেই পারো, আবার নাও করতে পারো। যদি না করতে পারো তাহলে আজকের ভিডিওটা কিন্তু দেখতেই হবে। ঠিক ভেবেছো, সেই ওয়ার্ডটা হচ্ছে গেট। গেট এমন একটা ওয়ার্ড যেখান থেকে তোমরা প্রায় 6-7 রকমের ব্যবহার শিখে 6-7 রকমের ভ্যারাইটি অফ সেন্টেন্স তৈরি করতে পারো। গেটের মানে শুধু পাওয়া নয়, গেট দিয়ে আমরা অনেক রকমের মানে বুঝিয়ে থাকি এবং সেই মানেগুলোর উপর ভিত্তি করে অনেক রকমের সেন্টেন্স। দেরি কেন, শুরু করি চলো নিজের ইংলিশকে স্মার্ট বানাতে, কনফিডেন্টলি ইংলিশ বলতে। আজকে আমরা শিখবো গেটের ব্যবহার, যাতে করে আমরা নিজেরাই কনফিডেন্টলি ইংরেজিটা বলতে পারি। লেটস স্টার্ট টুডেস ক্লাস। যারা নতুন দেখছো আজকের ক্লাস, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে। আর যারা পুরনো সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক अगेन। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে প্রচন্ড মোটিভেট করে, তাই ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। শুরু করি চলো। গেটের ব্যবহার শিখতে গেলে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে শুধু গেট ওয়ার্ডটা কিন্তু থাকবে না, গেটের বিভিন্ন ফর্ম থাকবে। যেমন ধরো গেটিং, কন্টিনিউয়াস ফর্ম, পাস্ট ফর্ম কি গট, গটেন, এই সমস্ত ফর্মগুলো কিন্তু গেটেরই ফর্ম এবং এরা কিন্তু সেন্টেন্সে থাকবে, এটা মাথায় রাখতে হবে। গেট ব্যবহার শিখতে গেলে প্রথম যে ব্যবহার, মানে গেটের যেটা চিরাচরিত ব্যবহার, সেটা প্রথমে জেনে নিই চলো। গেট মানে কিছু পাওয়া, তাই তো? গেটের প্রথম ব্যবহার হচ্ছে কিছু পাওয়া, রিসিভ। আমি একটা ছুটি পেয়েছি, I have got a leave. I have got a leave. তুমি কি গরমের ছুটি পেয়েছো? Did you get summer vacation? Did you get summer vacation? তুমি কি গরমের ছুটি পেয়েছো? তাহলে কিছু পাওয়া, কিছু রিসিভ করা হচ্ছে গেট। ক্লিয়ার? আমি প্রত্যেকটা ব্যবহার তোমাদের শেখাচ্ছি, তোমরা আমার উদাহরণগুলো ছাড়া একটা করে নিজেরা সেন্টেন্স তৈরি করো এবং কমেন্ট সেকশনে আমাকে জানিও। তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকটা ব্যবহার তোমাদের কাছে ক্লিয়ার কিনা এবং তোমরা সঠিক সেন্টেন্স ফর্ম করতে পারছো কিনা। গেটের প্রথম ব্যবহার কিছু পাওয়া, রিসিভ। ক্লিয়ার? এরপর গেটের সেকেন্ড ব্যবহার হচ্ছে কিছু খুঁজে পাওয়া। ফাইন্ড, এই অর্থেও কিন্তু আমরা গেটের ব্যবহার করে থাকি, কিছু খুঁজে পাওয়া। ধরো তুমি খুঁজছিলে, সেইটা পেয়েছো, সেই পাওয়া অর্থেও কিন্তু আমরা গেট ব্যবহার ইউজ করে থাকি। যেমন ধরো তুমি তোমার ওয়ালেটটা অনেকক্ষণ ধরে খুঁজছো, আমি তোমায় বলছি তুমি কি ওয়ালেটটা পেলে? Did you get your wallet? ফাইন্ড না বলে আমরা কিন্তু গেট বলবো। I can't get my keys, এখানেও কিন্তু ফাইন্ড অর্থে ব্যবহার করছি। I can't find my keys না বলে বলছি I can't get my keys। ক্লিয়ার? আমরা কিন্তু কিছু খুঁজে পাওয়া অর্থেও গেটের ব্যবহার করছি। থার্ড ইউজ হচ্ছে কিছু কেনা, কিছু কেনা, বাই অর্থেও গেট ইউজ হবে। একটা জলের বোতল কিনে আনো তো, get a bottle of water। আমাকে একটা দুধের প্যাকেট কিনে আনো তো, কিনে দাও তো, get me a packet of milk। আমাকে 10 টাকার একটা চিপসের প্যাকেট এনে দাও বা তাকে এনে দাও, get her a packet of chips। worth ₹10, 10 টাকার একটা চিপসের প্যাকেট এনে দাও, তাকে 10 টাকার একটা চিপসের প্যাকেট কিনে দাও।
get her a packet of chips worth ₹10. Fourth use, কিছু আনা, bring. bring অর্থেও কিন্তু get ইউজ হয়, কোনো জায়গা থেকে কিছু নিয়ে আসা। একটা চেয়ার নিয়ে এসো তো, get him a chair, তাকে একটা চেয়ার এনে দাও। আমাকে একটা পেন দাও, get me a pen. এইগুলোর অর্থ হচ্ছে কোনো জায়গা থেকে নিয়ে আসা। আর এখানে বললাম কিনে আনা, দোকান থেকে পয়সা দিয়ে কিনে আনা, বাই অর্থে আর ব্রিং অর্থে। এর আগে আমরা শিখলাম রিসিভ অর্থে, কিছু পাওয়া অর্থে, আর ফাইন্ড খুঁজে পাওয়া অর্থে। ঠিক আছে, অলরেডি আমরা গেটের 4টি ইউজ শিখে নিয়েছি। তোমাদের কাছে কি ক্লিয়ার? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে 1 to 4 ক্লিয়ার। ব্যবহার যেগুলো শিখছি আমরা গেটের 1 থেকে 4 অবধি ক্লিয়ার। একবার রিভাইজ করি, চলো 5 নম্বরটায় যাওয়ার আগে একবার চটপট রিভাইজ করে নিই। প্রথমটা বললাম রিসিভ, কিছু পাওয়া। যেমন ধরো, ডিড ইউ রিসিভ মাই মেল, তুমি কি আমার মেল পেয়েছো? অথবা তুমি কি বইটা পেয়েছো? ডিড ইউ গেট দ্যাট বুক, পাওয়া অর্থে। কেনা অর্থে গেট মি আ শাড়ি, আমার একটা শাড়ি কিনে দাও। আনা অর্থে গেট মি অ্যান আমব্রেলা, আমার একটা ছাতা এনে দাও তো। বাইরে বেরিয়ে গেছো, ধরো বাড়ির কাউকে বলছো গেট মি অ্যান আমব্রেলা, আমার একটা ছাতা দাও। এনে দেওয়া। খুঁজে পাওয়া অর্থে ডিড ইউ গেট দোজ ডকুমেন্ট, তুমি কি ওই ডকুমেন্ট গুলো খুঁজে পেয়েছো? বোঝা গেছে, আমরা 4টে রকমের ওয়ার্ড কিন্তু গেট দিয়েই বলে ফেললাম। ম্যাজিক্যাল ওয়ার্ড না? অনেকগুলো ওয়ার্ড না মনে রেখে একটা ওয়ার্ড দিয়ে তুমি কতগুলো রকমের সেন্টেন্স তৈরি করে ফেলতে পারছো। এবার দেখে নি ফিফথ ইউজটা। ফিফথ ইউজটা হচ্ছে কাউকে দিয়ে কিছু করানো, কাউকে দিয়ে করানো। আমরা কিচেনটা ক্লিন করাচ্ছি, তুমি করছো না, কাউকে দিয়ে করাচ্ছ। কিভাবে লিখবে? উই আর গেটিং আওয়ার কিচেন ক্লিনড। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব প্লাস গেটিং, দেন অবজেক্ট কি করাচ্ছ, দেন ভার্বের থার্ড ফর্ম। আরেকটা দেখো, আই উইল গেট দিস ওয়ার্ক ডান বাই টুমরো, আমি কালকের মধ্যে এই কাজটা শেষ করিয়ে নেব। I will get this work done by tomorrow, আমি কালকের মধ্যে কাজটা করব না, করিয়ে নেব। করিয়ে নেওয়া অর্থে কিন্তু আমরা get ইউজ করি। সিক্সথ হচ্ছে বোঝানো, বোঝা বা বোঝানো, আন্ডারস্ট্যান্ড। আমি তোমার কথা বুঝতে পারলাম না, I can't get you, তোমার কথা বুঝতে পারছি না। তুমি কি আমার কথা স্পষ্ট বুঝতে পারছো? Did you get my point clearly? Did you get my point clearly? আমি তাদের অজুহাতটা বুঝতে পারলাম না, I couldn't get their excuses. I couldn't get their excuses. আমি তাদের অজুহাতটা বুঝতে পারলাম না। বুঝতে পারা, পয়েন্ট, কোন ক্লাসে ধরো ম্যাডাম পড়াচ্ছেন, আমি যদি বলি ডিড ইউ গেট দিস এক্সপ্লেনেশন, তোমরা কি এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছিলে? আর ইউ গেটিং মি ক্লিয়ার, তুমি কি আমায় ক্লিয়ারলি বুঝতে পারছো? এই বুঝতে পারা অর্থে, আন্ডারস্ট্যান্ড অর্থে কিন্তু আমরা গেটটা ইউজ করছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউজ। মাঝে মাঝে আমরা বলি, বা তোমরা তোমাদের স্কুলে কলেজে টিচারদের শুনতে পাও এটা বলতে। বোঝা অর্থে কিন্তু আন্ডারস্ট্যান্ড, কাউকে দিয়ে করিয়ে নেওয়া, বোঝা। আর বাকি রয়েছে আর একটা ইউজ গেটে, সেটা হচ্ছে সেভেন্থ ইউজ। দেখে নিই চলো সেটা কি বলছে। লাস্ট ইউজ গেটের বা সেভেন্থ ইউজ, কোনো ঘটনা ঘটা, কোনো ঘটনা ঘটা, কোনো অকারেন্স। কি হতে পারে?
দেরি হচ্ছে, এবং এটা বিশেষ করে আমরা কন্টিনিউয়াস ইউজ করি গেটিং দিয়ে। ধরো বললাম রাত হয়ে যাচ্ছে, ইট ইজ, বা অন্ধকার হয়ে যাচ্ছে, ধরো ইট ইজ গেটিং ডার্ক। ধরো বললাম তাড়াতাড়ি বেরো, অন্ধকার হয়ে আসছে। লেটস গো কুইকলি, ইট ইজ গেটিং ডার্ক। লেটস গো কুইকলি, ইট ইজ গেটিং ডার্ক। আমার কিন্তু এবার রাগ হচ্ছে, I am getting angry. I am getting angry. I am getting angry. তাদের ভীষণ দেরি হচ্ছে, they are getting late. They are getting late. দেরি হওয়া, রাগ হওয়া, অন্ধকার হওয়া, কোনো কিছু হওয়া, কোনো কিছু ঘটা, কোনো কিছু ঘটনা ঘটা বা হওয়া, এই অর্থে কিন্তু আমরা গেটের ইউজ করে থাকি। আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো গেটের ইউজ শিখে নিলাম, একটা ম্যাজিক্যাল ওয়ার্ড শিখলাম, যার থেকে 7 রকমের সেন্টেন্স তোমরা কিন্তু তৈরি করে ফেলতে পারলে। এই 7 রকমের সেন্টেন্স একটা ওয়ার্ডের মাধ্যমে শেখা ম্যাজিক্যাল না? তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাও। যদি কোনো প্রশ্ন থাকে এই গেটের ইউজ নিয়ে, সেগুলোও কমেন্টে জানাও। কোনো একটা পয়েন্ট হয়তো আরেকবার বলতে হচ্ছে, আরেকবার বোঝাতে হবে, সেটাও জানিও। শর্ট ভিডিওর মাধ্যমে সেগুলো আমি পূরণ করে দেবো। So, what are you waiting for? Like, share, comment. দেখা হচ্ছে পরের ক্লাসে।